মিরপুর শাহালি মাজারে ঘটে গেল আজব এক ঘটনা। যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভ ধরেছিলেন, কিন্তু সেই মা কি করে পারলো নিজের সন্তানকে মাজারে রেখে যেতে পারলো? এটা কি করে সম্ভব? একজন মা কি করে পারলো? দোকানে আসল ঘটনাটি কি ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এই ছেলেটিকে যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। নিজের সন্তানকে এভাবে মাজারে রেখে চলে যেতে পারো। দেখেন, এ হচ্ছে সম্ভবত মেয়ে, তো মেয়েটা ছেলে ছেলে না ছেলে দেখে দেখেন ওনার মাথাটা বড় দেখে ওনার মা হচ্ছে মাজারে ফেলে রেখে চলে গেছে। তাই এখানে তাদের নাম দিয়ে ওর নাম দিয়েছে ফালাইন্না, নাকি ওর নাম দিয়েছে ফালাইন্না। দেখেন অবস্থাটা দেখেন, এভাবে ছেলেটাকে মিরপুর শাহ আলী মাজারে রেখে চলে যেতে পারে একজন মা। একজন মা দেখেন কতটা কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, আর সেই মা কি করে পারলো? আমি ধরে নিচ্ছি বাবাটা অন্য সাবজেক্ট, কিন্তু মা কি করে পারলো? সে মা তো তাকে পেটে ধরেছে। আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। ওনাকে কতদিন ফালা রেখে চলে গেছে? 1 মাসের উপরে। 1 মাসের উপরে রেখে চলে গেছে। দেখাশোনা করে কে? এক রাত একদিন আমরা আর দুজনে দেখাশোনা করি, ওখানে ফালাই গেছে কি করুম, ও তার অর্ডার পারে না। ওনার নাম কি? ওর নাম হইলো মোহাম্মদ ফালান মিয়া। ফালান মিয়া? এই ফালান মিয়া কেন? ফালান মিয়া ওরা ফালাই দিছে, ওর তো আমরা নাম জানি না, এর লেগে ওর নাম হইলো ফালান মিয়া। মানে ওর নাম জানা না এই জন্য নাম হয়েছে ফালান না। ও কি কথা বলতে পারে? বয়স কত বললেন? ওর বয়স কত হইব সবাই আনুমানিক করছে 4-5 বছর হইব। 4-5 বছর। নাম কি তোমার? কত গাও নাম কি? হ্যাঁ কত গাও। ও খাবার দাবার কি কি খায়? খাবারের মধ্যে মনে করেন ফল টল খায়, এমনি ভাত ভাত খায়, সবই খায়। আচ্ছা, এটা ওর যে মাথার সমস্যাটা, এটা কি জন্মগত? এটা জন্মগত, ডাক্তার তো বললো এটা জন্মগতই, পেটে থেকে হয়েছে। কার? ওর? আসেন, আপনি একটু এদিকে আসেন, আপনি একটু এদিকে আসেন। মানে কি হয়েছে বলেন তো? ওর পেটের ভিতর থেকে পর্যন্ত পাইপ লাগানো, ওই যেখানে পেটের ভিতর থেকে একদিন মেঘের মধ্যে বিস্তাছে। পরে আমরা কি কিরে একটা বেটার আইতে দেখলাম, একটা বেটি রে এই তোমার পান খাইতেছে দুজনে। পরে অনেক ফালাই দিয়া পরে আস্তে 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 ওই মহিলা দরবার মুখে গেছে, দুজন ফালাই দিয়ে গেছে। পরে তারপর দিনকে 12টার দিকে আমরা পুলিশের জানাইলাম, শাহ আলী থানা দারোগারে। ওই যে ফর্সা টসা করে কইলো যে আচ্ছা দেখেন আহেনি করতে যে 1 মাসের উপরে, এরপরে আর খবর নাই। মানে 1 মাসের উপরে হয়ে গেছে, বাবা আমার কোনো খবর নাই। খবর নেই, যে ফালাই গেছে। তারপরে কি করেন রাত হলে? এক রাত একদিন ওই যে পুলিশ ক্যাম্পের মধ্যে থাকো। মানে এখানে আবার যদি সময় পাই তাহলে আমি আমার বাসায় লয়ে যাই, ঠিক আছে। আর কিন্তু গোসল টোসল দিই এখানে থাকে, মানুষের যা দেয় ওরে অনুদান এই খাই মোটামুটি বাইসারিস। আচ্ছা দর্শক, আমি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। তো শেয়ার করে দিবেন এই জন্য, দেখেন আজকে কি অপরাধ করেছে ছেলেটা। হয়তো মা তো কষ্ট করে তাকে গর্ভে ধরেছেন, কিন্তু ছেলেটার মাথাটা এত বড় দেখে সেই ছেলেটাকে অবহেলা করে মাজারে ফেলে রেখে চলে গেছে। তাই এখানে নাম দিয়েছে হালান্না, ওনারা নিজেরাই বলছেন। আচ্ছা, ওর কি কি সমস্যা হচ্ছে আপনি যদি বলেন? ওর সমস্যার মধ্যে ডাক্তার বলছে, আমরা তো আর ভাই ডাক্তার না, ডাক্তার বলছে যে ওর ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমার হয়েছে, এই যে এই দিক দিয়ে মনে করছিল তোমার এই, হ্যাঁ মানে ক্যান্সার। এটা কোন যাবে না, আমরা এটা করছে। ও কি ঠিক মতো বসতে পারে না? না বুঝতে দইরে বহাইলে বুঝতে পারে, মানে ওর মাথার ওজনের কারণে বসতে পারে না, বুঝতে পারে না। আসলে মূলত কি চান আপনারা? মানে আমরা মনে করেন সরকারের সাহায্য সহযোগিতা চাই, যদি দেয় বা সরকার ওর চিকিৎসার ব্যবস্থা করে, তাহলে আমরা আমাকে জান মাল দিয়ে আমরা মনে করেন থাকুম ওর পাশে। আচ্ছা, আপনারা কোনোভাবে মানে যোগাযোগ করেন না যাতে আশ্রয় কেন্দ্র? মেলা সাংবাদিক হ্যাঁ, সরকারি লোক হ্যাঁ দেখে যায়, খালি কই কিন্তু নেয় তো না। মানে 1 মাস হয়ে গেছে, এভাবে অনেকে ছবি তোলে নেয়, ভিডিও করে নেয়, কিন্তু কেউ নেয় না। মেডিকেল না কয় নিমু, হ্যান করুম ত্যান করুম আর। আচ্ছা আচ্ছা দর্শক, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই যে এভাবে এই ছেলেটা থাকলে মাজারে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হয়তো উনি কয়দিন দেখবে, ওই পাশে আরেকজন বোন আছে, উনি কয়দিন দেখবে। তো মূলত হচ্ছে এর তো একটা ভবিষ্যতে দরকার আছে। আমি চাই ভিডিওটি শেয়ার করে দিলে হয়তোবা এই যে এর যে এখন বর্তমানে যে পরিস্থিতি, হয়তোবা সুস্থ হয়ে ফিরতে পারবে, এটাই কামনা করছি। সবাই দ্রুত গতিতে, ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এটি সরকারের যাতে দেখতে পারে যে মাজারে একটি ছেলেকে বাবা মা রেখে চলে গেছেন।